আজকে আমরা একটা ক্রনিক নেক টু হ্যান্ড পেন অর্থাৎ ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা যন্ত্রণা এবং লোয়ার ব্যাক টু লেগ পেন অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে নেমে আসা যন্ত্রণার একটা কেস হিস্ট্রি প্রেজেন্ট করব। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমরা একটা ক্রনিক নেক টু হ্যান্ড পেন অর্থাৎ ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা যন্ত্রণা এবং লোয়ার ব্যাক টু লেগ পেন অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে নেমে আসা যন্ত্রণার একটা কেস হিস্ট্রি প্রেজেন্ট করব। আজকে আমার সাথে আছেন শ্রীমতী ময়না কর্মকার। উনি আমাদের কাছে এসেছিলেন প্রায় 1 মাস আগে এবং উনি প্রায় বিগত 3 বছর ধরে ঘাড় থেকে হাতের দিকে এবং কোমর থেকে পায়ের দিকে নেমে আসা যন্ত্রণায় খুব ভুগছিলেন। এখন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তবে একবার জেনে নেবো যে উনি কিরকম কষ্টের মধ্যে ছিলেন বা ওনার কিরকম কি সমস্যা হতো, কি অসুবিধা, বিস্তারিত বলুন তো। হ্যাঁ, আমি ৩ বছর ধরে খুবই ভুগছিলাম। তার যন্ত্রণার ওষুধ খেতাম আর ঘুমাতাম। কিন্তু এত যন্ত্রণা হতো থাকা যেত না খুব। তারপরে এই ১.৫ বছর হলো কি বলবো আপনার কাছে এসে তারপরেতে আমার যন্ত্রণা এই ১ মাস এসে একদম পুরো যন্ত্রণাটাই নেই। আর রাত্রে ঘুম এত ভালো হচ্ছে তো কি বলবো। আর পায়ে ঝিনঝিন করা, তারপরে ছুঁচ ফোটানোর মতন ফোটানো, হ্যাঁ খুব হতো। এখন সেইগুলো জিনিসগুলোই নেই। হাতের সবজি কাটতে পারতাম না, ঝিনঝিনি আসতো, অবসের মতন হয়ে যেত। হ্যাঁ, ওনার আমরা এমআরআই রিপোর্ট দেখেছিলাম এবং এমআরআই রিপোর্টে কিন্তু ওনার ক্যানেল ডায়ামিটার বেশ খানিকটা কম ছিল এবং ওনার কিন্তু পায়ের কাপ মাসলও বেশ খানিকটা সরু হয়ে যায়। ওনার এমআরআই রিপোর্ট আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমি আপলোড করে দেবো এবং আমরা যদি ওনার এমআরআই রিপোর্টটা দেখি, ওনার কিন্তু লাম্বার স্পাইনে কোমরে কিন্তু ক্যানেল ডায়ামিটার L4 এবং L5 এর মধ্যে অনেকটা বেশি গেছিলো। L4 L5 কিন্তু পিআইভিটি ছিল এবং ওনার কোমর এবং ঘাড় একটা সিঙ্গেল চেনে অ্যাফেক্টেড ছিল। আমরা বারে বারে যে কথাটা আমাদের এই পেজে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরি যে কোনো একটা ব্যথা হয়তো কোমরে হচ্ছে বা ঘাড়ে হচ্ছে, আমরা যতক্ষণ না রুট কজে যেতে পারি, ধরুন আমরা শুধু ব্লাইন্ডলি এক্সারসাইজ করে গেলাম, সেভাবে কিন্তু কখনো রিলিজ হবে না সেই জায়গাটা। আগে যতক্ষণ না মেকানিক্যাল ফল্টকে কারেকশন করা হচ্ছে, আগে যতক্ষণ না ডিস্টর্টেড স্পাইনাল যে স্ট্রাকচারগুলো আছে তাকে সঠিক ব্যালেন্সে ফেরত দিতে হচ্ছে, অর্থাৎ সিদ্ধারাকে, আমরা যদি একটা সিদ্ধারাকে নিই, এই সিদ্ধারাকে পেছন থেকে দেখি, এই সিদ্ধারার দুদিক থেকে বিভিন্ন মাসেল আছে। উপর দিকে ট্রাপিজিয়াস, রম্বয়েডিয়াস, ল্যাটিসিমাস ডরসাই, কোয়াড্রিটাস লাম্বোরাম, সেরেটাস পোস্টেরিয়র ইনফিরিয়ার আছে, গ্লুটিয়াস আছে এবং দুদিকেই সমানভাবে আছে। এবং সামনের দিকেও আমাদের অ্যাবডোমিনালস আছে, পেক্টোরালিস মেজর আছে, মাইনার আছে, তার সাথে ইন্টারনাল অবলিক, এক্সটার্নাল অবলিক, লিনিয়া এলবা, অনেক কটা স্ট্রাকচার আছে। এই সব কটা স্ট্রাকচারকে আমরা যতক্ষণ না প্রপারলি কারেক্ট করছি এবং ডায়াফ্রাম যতক্ষণ না কারেক্ট করছি, ততক্ষণ আমরা যদি শুধু কোমরের থেকে পায়ের নেমে আসা থেকে যন্ত্রণার দিকে হয়তো শুধু ভুজঙ্গাসন করছি বা সর্পাসন করছি, বিভিন্ন রকম আসন করছি, তাহলে কিন্তু আমরা খুব বিরাট রেজাল্ট প্রাথমিকভাবে পেতে পারি, কিন্তু লং টার্মে যেরকম খুব 3 বছর বা 4 বছরের ক্রনিক কেসে খুব একটা পাওয়া যায় না। যতক্ষণ আমরা সেই পশ্চারাল কারেকশনটা করা হচ্ছে বাইরে থেকে। এবং এনার ক্ষেত্রে কিন্তু আমাদের রোবোটিক স্পাইনাল ডিকম্প্রেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রোবোটিক স্পাইনাল ডিকম্প্রেশন ডিভাইসটা দেওয়াতে উনি কিন্তু প্রথম দিন থেকে খুব ইমপ্রুভ করেন এবং এই টেকনোলজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো ক্রনিক রেডিকুলোপ্যাথির ক্ষেত্রে। আমরা বারে বারে ভাবি যে শুধু ব্যায়াম করলে হয়তো সেরে যাব, গরম শেক বা ঠান্ডা শেক নিলে সেরে যাব, হোম এক্সারসাইজ করলে সেরে যাব। প্রথমত যে মানুষজনেরা কখনো এক্সারসাইজ করেননি জীবনে, তারা হঠাৎ করে যদি কোনো এক্সারসাইজ দেখে প্র্যাকটিস করেন, খুব রেয়ারলি তারা সঠিকভাবে ব্যায়াম করেন। ঠিক উল্টোটাই বেশি হয়। ওনারা এক্সারসাইজটা হয় অতিরিক্ত করে ফেলেন বা ভুল অ্যাঙ্গেলে করে ফেলেন বা নিঃশ্বাস ধরে রেখে করে ফেলেন, অর্থাৎ কোনো না কোনোভাবে সঠিক এক্সারসাইজটা কিন্তু হয় না। তো সেই জন্য একটা গাইডেন্সে থেকে যদি আমরা প্রপারলি ম্যানেজগুলো করি, তাহলে এইরকম এনার মতোই বহু মানুষজন আছে। আমাদের পেজে তো বহু কেস আমরা হিস্ট্রি প্রেজেন্ট করেছি যে খুব ক্রনিক কেস, ক্যানাল ডায়ামিটার অনেকটা কম, সেটাও কিন্তু বিনা সার্জারিতে সুন্দরভাবে সেরে যান। আমি সুস্থ এত ভালো সুস্থ হয়েছি, ডাক্তারবাবুকে ধন্যবাদ। ধন্যবাদ, আপনি কেস হিস্ট্রি আমাদের চ্যানেলে প্রেজেন্ট করলেন। ভালো থাকবেন। ডাক্তারবাবু এত ভালো কি বলবো, এত সুস্থ হয়ে গেছি, খুবই ভালো হয়ে গেছি। রাত্রের ঘুম এত আমার ভালো হচ্ছে কি বলবো, দারুণ ঘুম হচ্ছে।